আমরা একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, সবাই এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করলাম। এখন দেখছি একটা দলকে সরকার আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছে। হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তার মানে এটা নয় যে বাংলাদেশ থেকে পুরো ভারতীয় যে রেজিমটা, যারা এই দীর্ঘ 15-16 বছর হাসিনাকে এখানে এম্পাওয়ার্ড করেছে, পাওয়ারফুল করেছে, ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এই যে আপনার এজেন্সিটা, এই এজেন্সিটা তো উৎখাত হয় নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা মারাত্মক রকমের দূরত্ব বা যে ডিস্টেন্স তৈরি হয়েছে, আমি মনে করি এই দূরত্বের পিছনে যে অন্যতম কারণ সেটা হচ্ছে আসলে সরকার তাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে যেভাবে আসলে ইউনাইটেড রাখার যে সরকারের জায়গা থেকে দায়িত্ববোধ, এটা আসলে কতটুকু পালন করেছে বা করতে পারছে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। যেমন ধরেন রাজনৈতিক দলগুলো এক এক দলের এক এক আদর্শ, এক এক আইডিওলজি, এটা থাকবে, এটা স্বাভাবিক। এখন আমি ডাকলে হয়তো আরেক দল নাও আসতে পারে, বা অমুক ডাকলে আরেক দল যায় না, এরকম একটা দূরত্ব, এরকম একটা আদর্শিক দ্বন্দ্ব, ডিস্টেন্স তো আগে থেকে আছে। কিন্তু এই জায়গা থেকে দল নিরপেক্ষ কেউ যদি কাউকে ডাকে বা উদ্যোগ নেয়, তাহলে কিন্তু সবাই আসে, সবাই তার কথা শুনে, তার সেই কথার আলোকে তারা কিন্তু আসলে ইউনাইটেড থাকার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার একক কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর না, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সমর্থিত এই সরকার কিন্তু ক্ষমতায় আসছে। এই সরকার শুরু থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে কানেক্টিভিটি, যে যোগাযোগ, সেটা কিন্তু মোটামুটি সবগুলো দল প্রথম 1-2 মাস স্যাটিসফাইড ছিল, সন্তুষ্ট ছিল। প্রথম 1-2 মাসে বোধহয় 3-4 বার সরকার রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বসছে এবং যোগাযোগ রাখছে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তগুলো নিচ্ছে। কিন্তু এরপরে আমরা দেখলাম হঠাৎ করে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা মারাত্মক দূরত্ব তৈরি হলো। ডে বাই ডে এই ডিস্টেন্স বাড়তেই থাকলো। একটা পর্যায়ে গিয়ে এই দূরত্ব এতটাই প্রকট হয়ে গেল যে সরকার এবং রাজনৈতিক দলগুলো মনে হচ্ছে দুই মেরুতে তারা অবস্থান করছে, মানে রাজনৈতিক দলগুলো এক মেরুতে, সরকার আরেক মেরুতে। এরকম একটি অবস্থায় কিন্তু আসলে এই দিকে রাজনৈতিক দলগুলোর সাথে যখন সরকারের একটা দূরত্ব, অপরদিকে রাজনৈতিক দলের মধ্যে যে একে অপরের একটা সহানুভূতি, সম্পর্ক, বন্ডিং বা বন্ধন, যেটাই বলেন না কেন, এটার মধ্যেও একটা মারাত্মক ফাটল ধরা শুরু করলো বা ডিস্টেন্স তৈরি হলো। কেন? কারণ সরকার যখন তার জায়গা থেকে নির্দিষ্ট একটা দলকে প্রাধান্য দিয়ে সকল ক্ষেত্রে তাদেরকে নিয়ে মিটিং করা, তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া, তাদেরকে সব জায়গায় একটা একক মানে আধিপত্যের জায়গা তৈরি করে দেওয়া, তখনই কিন্তু অন্যান্য বা অপরাপর যে রাজনৈতিক দলগুলো, এদের মধ্যে একটা সন্দেহ বা সংশয় কাজ করা শুরু করলো। আরে কি রে, আমরা একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, সবাই এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করলাম। এখন দেখছি একটা দলকে সরকার আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছে, কোনো একটা বা দুইটা দলকে সরকার আলাদাভাবে দেখছে, অন্য চোখে দেখছে। তাহলে তো আমাদেরকে সরকার বোধ হয় দূরে ঠেলে দিচ্ছে। এই যে একটা সন্দেহ, সংশয়, এই জায়গা থেকে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা মারাত্মক রকম মনে করেন যে একটা ডিস্টেন্স কাজ করছে এবং দূরত্ব তৈরি হচ্ছে। এবং আমাদের যে বন্ডিং ছিল, ফ্যাসিবাদ পতন আন্দোলন, বিএনপি সহ আমরা প্রায় 42টা দল একসাথে আন্দোলন করছি। এর পাশাপাশি জামাত সহ ইসলামী আন্দোলন, ওরাও একসাথে আন্দোলন করছে। তো এই যে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক, একটা বন্ডিং ছিল, এটা কিন্তু আজকে একবারে মারাত্মক রকমের একটা মানে কি বলবো এটাকে, এটা একটা ফাটলের মতো একটা জায়গা তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে আমি মনে করি সরকারের জায়গা থেকে তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য ছিল বা দায়িত্ববোধের জায়গা থেকে যেটা ছিল, এটা আসলে তারা করতে পারে নাই। এটা না করার কারণে আসলে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম একটা বড় ধরনের বিভাজন তৈরি হয়েছে। আরেকটা কারণ, দেশি বিদেশি যে চক্রগুলো রয়েছে, এরা কিন্তু কেউ বসে নেই। হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তার মানে এটা নয় যে বাংলাদেশ থেকে পুরো ভারতীয় যে রেজিমটা, যারা এই দীর্ঘ 15-16 বছর হাসিনাকে এখানে এম্পাওয়ার্ড করেছে, পাওয়ারফুল করেছে, ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এই যে আপনার এজেন্সিটা, এই এজেন্সিটা তো উৎখাত হয় নাই। এই এজেন্সির এখনও সচিবালয়, পুলিশ ডিপার্টমেন্ট, সরকারের বিভিন্ন দপ্তরে বহাল তবিয়তে তারা রয়েছে। তো সেই জায়গা থেকে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা মারাত্মক রকমের ফাটল তৈরির জন্য, বিভাজন সৃষ্টির জন্য তারাও কাজ করছে। তো সবগুলো ফ্যাক্টর যখন এক জায়গায় এসে পড়ে, তখন এই জিনিসটা কিন্তু মারাত্মক রকম মানে একটা আকার ধারণ করে। যেমন এই যে আমরা যদি বলি যে মেঘনা নদীর যে মোহনা, যেখানে 3টা নদী এক জায়গায় এসে পড়ছে, পদ্মা, মেঘনা আর একটা কি জানি নদী। তো এই 3 নদীর পানি যখন একটা জায়গায় যখন আসে, সেখানকার অবস্থা কি হয় আপনারা বলেন তো? মারাত্মক বিপজ্জনক না? তো এই যে বর্তমান অবস্থা, দেশি বিদেশি চক্র, সরকারের একমুখী আচরণ, আবার এখানে পশ্চিমাদের একটা ধরেন যে এজেন্ডা তারা বাস্তবায়নের চেষ্টা করছে, সবগুলো ফ্যাক্টর একাকার হয়ে এখন আমাদেরকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তারা। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে একটা মারাত্মক
বিভাজন তৈরি হয়েছে। এটা কাটিয়ে উঠতেই হবে, না উঠলে বাংলাদেশ আবারও বিপদে পড়বে, আবারও আমাদেরকে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, হয়তোবা ভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে। এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।